যে কোনো কাজে সফলতার জন্য আপনার মধ্যে একাগ্রতা থাকা দরকার, আপনার মধ্যে লড়াকু মন মানসিকতা থাকা দরকার। আপনি যদি কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন, আপনি যদি সবসময় নেগেটিভ চিন্তা করেন যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার অর্থবল নেই, আমার জনবল নেই, এভাবে যদি আপনি নিজেকে ডিমোটিভেট করে তোলেন, তাহলে একটা সময় জেনে রাখুন আপনি একেবারেই মুখ থুবড়ে পড়বেন, আপনি এগোতেই পারবেন না। সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার মধ্যে জেদ থাকা চাই। যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে বোঝান এবং মনটাকে শক্ত করে সামনের দিকে এগিয়ে যান। আমি পারবো, এইটা মনে মনে বলুন তো যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আমি পারবো। এই পৃথিবীতে সবটাই সম্ভব প্রিয় বন্ধু, আপনার দ্বারাই সম্ভব। শুধু একটু আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যত বেশি নিজের মধ্যে উদ্যম আনার চেষ্টা করবেন, যত বেশি আপনি ভালো ভালো নতুন নতুন চিন্তা করতে থাকবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, ততই কিন্তু আপনার জন্য শুভ। অপরের সাথে তুলনা করে, হাহুতাশ করে, টেনশন করে কোনো লাভ নেই। বরং সবথেকে ভালো কঠোর পরিশ্রম করা, সবথেকে ভালো নিজেকে বিশ্লেষণ করা। কে 10তলা বিল্ডিং করলো, কে 4 চাকা কিনলো, তাদের সাথে নিজের তুলনা না করে একটা সময় আপনি কি পরিস্থিতিতে ছিলেন আর এখন কি পরিস্থিতিতে আছেন, এভাবে নিজের মধ্যে বিশ্লেষণ করার চেষ্টা করুন। এবং যদি এমনটা হয়ে থাকে না, আগে আপনি যে পরিস্থিতিতে ছিলেন তার থেকে এখন আপনার পজিশনটা ভালো, তাহলে ঠিক আছে, বরং আরও বেটার কিছু করার চেষ্টা করুন। যদি এটা ভাবেন বা এটা খুঁজে পান নিজের মধ্যে যে না একটা সময় বরং অনেক ভালো করেছিলেন, বাট এখন আপনি ধীরে ধীরে কেমন যেন পিছিয়ে পড়ছেন, সামনের দিকের যে অগ্রগতি, তো আপনি সেখান থেকে পিছিয়ে পড়ছেন। একটা সময় বরং অনেক ডেভেলপ করেছিলেন। এবার ঠান্ডা মাথায় বসে আপনাকে ভাবতে হবে যে কি কি কারণে আপনার মধ্যে এই সমস্যার সৃষ্টি হলো, কেন আপনি পিছিয়ে পড়লেন, ধীরে ধীরে কেন আপনি একেবারে পিছিয়ে পড়েছেন, সেটা ভাবতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে নিজের মধ্যে কি কি ভুল ত্রুটিগুলো ছিল, সেটা নিজে বসে খুঁজে বার করার চেষ্টা করুন। মানুষ সবটাই পারে, আপনি সবটাই পারবেন। শুধুমাত্র যেটা আপনার মধ্যে ভীষণভাবে প্রবল মাত্রায় ধারণ করে আছেন, সেটা হচ্ছে এই যে নিজেকে ডিমোটিভেট করা, নেগেটিভ চিন্তাগুলো করা, অপরের সাথে তুলনা করা, এই জিনিসগুলোকে বাদ দিতে হবে। কোনো মানুষ যদি ভালো কিছু অ্যাচিভ করে থাকে, হ্যাঁ সে হতে পারে হাজার শত্রু, হতে পারে সেই মানুষটাকে পার্সোনালি আপনি পছন্দ করেন না, তবুও আমি বলবো প্রিয় বন্ধুরা, তাকে দেখে শিখুন সে কী করে এই জায়গায় পৌঁছলো, তাকে অনুকরণ করার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।